আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হলো, কেউ যদি সূরা ফাতিহা শেষ করে অন্য আরেকটি সূরা বা কেরাত মিলানোর ক্ষেত্রে কিছু সময় বিলম্ব করে তাখির করে, তাহলে কি তার উপর সাহু সেজদা ওয়াজিব হবে? আর যদি সাহু সেজদা ওয়াজিব হয়, তাহলে কি পরিমাণ দেরি করলে, বিলম্ব করলে সাহু সেজদা ওয়াজিব হবে? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করে আমিন বলার পর এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর অন্য আরেকটি সূরা বা কেরাত মিলানোর ক্ষেত্রে এতটুকু সময় বিলম্ব করে, যতটুকু সময়ে একটি রুকন আদায় করা যায়, অর্থাৎ তিনবার সুবহানাল্লাহ বলা যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই পরিমাণ তিনবার বলা যায়, এতটুকু সময় কেউ যদি বিলম্ব করে আরেকটি সূরা মিলানোর ক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তির উপর নামাজের শেষে সাহু সেজদা ওয়াজিব হবে। তাকে সাহু সেজদা দিয়ে নামাজটা সহি করে নিতে হবে। এই ক্ষেত্রে, এই মাসআলাটার ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল করি। সেই ভুলটি হলো, বর্তমানে আমরা ঘড়ির টাইমের সাথে অনেক সময় এই মাসআলাটাকে কিয়াস করি। অনেকে বলি 3 সেকেন্ড, 5 সেকেন্ড অথবা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, এই পরিমাণ সময়ের সাথে আমরা 3 তাসবির পরিমাণকে নির্দিষ্ট করি। এটি একটি নিতান্তই ভুল কাজ। এটি কখনোই করা যাবে না। কারণ শরীয়তের কোনো মাসআলার ভিত্তি ঘড়ির টাইমের উপর নয়। শরীয়তের কোনো মাসআলার ভিত্তি ঘড়ির টাইমের উপর দেওয়া হয় নাই, বরং এই মাসআলার ভিত্তি হচ্ছে, এতেবার হচ্ছে প্রত্যেক ইমামের নিজের কেরাতের উপর। প্রত্যেক ইমাম যার যার কেরাতের উপর ডিপেন্ড হবে। যে যেমনভাবে কেরাত পড়বে, তার কেরাতের উপর নির্ভর করেই তার তাসবিহগুলো এতেবার করা হবে। কেউ যদি আস্তে আস্তে কেরাত পড়ে, একেবারে ধীরে ধীরে, তাহলে তার তাসবিহগুলো ধীরে ধীরে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে হবে। আর যে ব্যক্তি হদর সুরতে কেরাত পড়ে, তাহলে তার তাসবিহগুলো এভাবেই এতেবার হবে। ঘড়ির টাইমের সাথে এগুলো সংযুক্ত করা, এগুলোকে মোতায়েন করা যাবে না, এমনকি ঠিকও হবে না। এই মাসআলাটি ফাতাওয়ার প্রায় সব কিতাবে এসেছে। বিশেষ করে আমি আপনাদের সামনে ফাতাওয়া হিন্দিয়ার একটি ইবারত পেশ করছি। ওয়ালা ইয়াজিবুস সুজুদ ইল্লা বিতরকি ওয়াজিবিন আও তাখিরিন। সাজদায়ে সাহু ওয়াজিব হয় কোনো ওয়াজিবকে ছেড়ে দিলে, তাহলে সাহু সাজদা ওয়াজিব হয়। অথবা কোনো ওয়াজিব আদায় করতে যদি তাখির করে, বিলম্ব করে, তাহলেও সাহু সাজদা ওয়াজিব হয়। আও তাখিরি রুকনিন, অথবা কোনো একটি রুকন আদায় করার ক্ষেত্রে যদি কেউ তাখির করে, বিলম্ব করে, তাহলেও তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়। কাজে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে যদি অন্য আরেকটি সূরা বা কেরাত মিলানোর ক্ষেত্রে কিছু সময় বিলম্ব হয়, যতটুকু সময়ের মধ্যে এক রুকন আদায় করা যায়, অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলা যায়, এতটুকু সময় তাখির করলে তার নামাজের শেষে সাহু সিজদা দিতে হবে। অন্যথায় নামাজটি আবার পুনরায় পড়া জরুরি হবে ওয়াক্তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাটি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।